চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চারপাশ যেন ময়লা আবর্জনার ভাগাড়। হাসপাতালটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ প্রতি বছর মোটা অঙ্কের বরাদ্দও দেয়া হয়। তবে গেল জুন মাসে হাসপাতালের পরিচ্ছন্নতা সামগ্রী বাবদ ২০ লাখ এবং কম্পিউটার খরচ বাবদ বরাদ্দের আরও ৪ লাখ টাকার হদিস নেই। এমনকি বরাদ্দের অর্থ দিয়ে কেনা কোনো উপকরণও পৌঁছায়নি হাসপাতালের স্টোর রুমে। যদিও তথ্য বলছে পুরো টাকাটাই উত্তোলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরাদ্দের টাকা কোন খাতে ব্যয় হয়েছে তারও কোনো সদুত্তর নেই হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে। ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো কথা বলবেন না বলেও সাফ জানান তিনি। এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, প্রশ্ন করে লাভ নেই। সাংবাদিকরা পারলে যা ইচ্ছা করুক, মানববন্ধন করুক না করুক, যা ইচ্ছা মামলা টামলা যা ইচ্ছা করুক, বলবো না। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ জানায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজন সহ স্থানীয়রা। অভিযোগ ওঠে হাসপাতালের টাকা আত্মসাতের। যারা হাসপাতালে সেবা নিতে যায় এরা বঞ্চিত হচ্ছে, আমরা সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এই দুর্নীতিগুলোর সুষ্ঠু তদন্ত করে এর যথোপযুক্ত বিচার হওয়া উচিত। অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ। কিছুদিন আগে দামরহুদা স্বাস্থ্যকেন্দ্রে এক ভয়াবহ চিত্র উঠে এসছে, তার আগে সিএস অফিসে নিয়োগের ক্ষেত্রে এক ভয়াবহ চিত্র উঠে এসছে। সিভিল সার্জন এখানে তত্ত্বাবধায়ক থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অলমোস্ট সবাই যুক্ত। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি এখনই না নেওয়া যায় তাহলে পরে স্বাস্থ্য খাতের ব্যবস্থা আরও ভেঙে পড়ে। যখনই আসি তখনই দেখি নোংরা, অপরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুনেছি নাকি যে এখানে প্রতি বছর একটা বরাদ্দ আসে, সে বরাদ্দর কোনো লেশ মাত্র তো এখানে দেখতে পারি না। অভিযোগ রয়েছে এর আগেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের মাধ্যমে ৬টি টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান চূড়ান্ত করা নিয়েও স্বচ্ছতার প্রশ্ন উঠেছে। এখন চুয়াডাঙ্গা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।